মাটির কিছু হাড়ি পাতিল বানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, নূহ যাও 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 কিছু মাটির হাড়ি পাতিল বানাও। হযরতে নূহ মাটির হাড়ি পাতিল গুলো বানালো। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, নূহ বানাইছনি মাটির হাড়ি পাতিল? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া মালিক, হ্যাঁ বানাইছি, বলেন এখন কি করব? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, এই নূহ এই মাটির হাড়ি পাতিল গুলোকে সুন্দর করে রোদে শুকাইতে দাও, রোদের মধ্যে তাপ দিয়া শুকাও। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোদের মধ্যে সুন্দর করে শুকাইলেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, নূহ রে এই মাটির হাড়ি পাতিল গুলোকে সুন্দর করে আগুনের মধ্যে পোড়ায়া সাজায়া রাখো। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশে মাটির হাড়ি পাতিল গুলোকে সুন্দর করে করে বানায়া শুকায়া পোড়ায়া সুন্দর করে করে সাজায়া গুছায়া রাখার পরে আল্লাহ তাআলাকে বলে, ওগো মাওলাই কারীম, এখন কি করব? আপনি আমাকে এখন নির্দেশ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, নূহ হাড়ি পাতিল গুলোকে সুন্দর করে সাজায়া একটা বড় হাতে লাঠি নাও, লাঠি নিয়া প্রত্যেকটা হাড়ি পাতিল গুলোকে এক এক করে তুমি ভেঙে ফেলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কারিশমা। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশে হাতের মধ্যে লাঠি নিয়ে এক একটা করে পাতিলের উপর আঘাত করে, আর এক একটা করে পাতিল সে ভেঙে ফেলে, আর চোখ দিয়ে পানি বের হয়। চোখের পানিগুলো টপ 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 করে জমিনের মধ্যে পড়ে, আর নূহ কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, নূহ কেন কাঁদো? তোমার চোখ দিয়ে টপ 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 করে কেন পানি পড়ে, একটু আমাকে বলো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, ওগো মাওলাই কারীম, এত কষ্ট করে মাটিগুলোকে সংগ্রহ করলাম, মাটিগুলোকে খামিরা আকারে বানাইলাম, আবার এই মাটিগুলোকে এত রিফাই করে এত সুন্দর কইরা পাতিলে রূপান্তর কইরা কত কষ্ট কইরা পাতিল বানাইলাম। পাতিল বানানোর পরে রোদ্রে শুকাইলাম, রোদ্রে শুকানোর পরে আগুনে পুড়াইলাম। ওগো মাওলাই কারীম, এখন হাত দিয়া যখন পাতিলের গায়ে আঘাত করে চোখের পানি রাখতে পারি না, কারণ সামান্য কষ্ট এখানে আমার ব্যয় হয়েছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এই নূহ, তোমার হাতের লাঠি দ্বারা যখন পাতিলের গায়ে আঘাত করো, তোমার পাতিল কি বলে, এই প্রভু আমাকে বাঁচান বাঁচান, আমাকে বাঁচায়া দেন? এই কথা কি বলতে একবারও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না গো মাওলাই কারীম, বলে নাই। কয়, নূহ যখন পাতিলের গায়ে আঘাত লাগে ভেঙে যায়, ওরা কি কোনো কষ্ট পাইছে? তোমাকে কোনো ডাক দিছে? হযরতে নূহ বলে, ইয়া মাওলাই কারীম, না, তাও করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহকে ডাক দেয়া বলে, এরে নূহ, আমার বান্দাদেরকে যখন তোমার দোয়ার বিনিময়ে তুমি যখন দোয়া করলে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এই দোয়া যখন তুমি করলে রে নূহ, আমার বান্দাদেরকে আমি ধ্বংস করে দিলাম। আমার বান্দারা পানির মধ্যে হাবুডুবু খায়, আমার বান্দারা ঝড়ের মধ্যে বড় কষ্টে, আমার বান্দারা রব রব ইয়া রব ইয়া রব বইলা বলে ডাকে, আমার বান্দারা আমাকে ডাকে আর বলে, ইয়া রব আমাকে বাঁচাও 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 বলে ডাকে। আমার কত কষ্ট হয়েছে নূহ, এটা তুমি কখনোই অনুধাবন করতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের ঘুম ধরেছে, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর জোরে বলেন, নারায়ে তাকবীর। আল কোরআনের